हेलो स्टूडेंट আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা ডব্লিউবিপি ওয়ার্ডার জেল পুলিশ 2019 সালের কোশ্চেন। শুধু কোশ্চেন না, কোশ্চেনের সাথে এক্সট্রা কিছু ডিটেলস আমরা এখানে অ্যাড করেছি। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এই ধরনের ক্লাস কিন্তু তোমরা এখনো পর্যন্ত পাওনি। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, গীত গোবিন্দ যার অনবদ্য সৃষ্টি তিনি হলেন কে, বা গীত গোবিন্দ কাব্য কে লেখেন? এক্ষেত্রে হচ্ছে অপশানে কবি জয়দেব, সঠিক উত্তর জানো। এক্সট্রা ইনফরমেশনে কি আছে, কবি জয়দেবের অনবদ্য সৃষ্টি গীত গোবিন্দ দ্বাদশ শতকে এই কাব্য রচনা হয়। কত শতকে? দ্বাদশ শতকে। একে রাধাকৃষ্ণের কাহিনী বর্ণিত করা হয়েছে। এতে কি রাধাকৃষ্ণের কাহিনীটা বর্ণিত করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 2 নম্বরের ক্ষেত্রে ভূগোল থেকে, সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলা হয়? এক্ষেত্রে অপশান ডি মানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে উপহ্রদ। ওকে, এক্ষেত্রে হচ্ছে উপহ্রদ। আর আমি এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা পিডিএফ বানাচ্ছি, এটা জাস্ট টেলার হিসাবে দিচ্ছি। আগামী দিনে এই সমস্ত পিডিএফ যখন লঞ্চ করব তোমরা বাই করতে পারবে, একদম কম দামে প্রাইস রাখবো। সমস্ত পিআরবির যা এক্সাম হয়েছিল সমস্ত এক্সামের কোশ্চেন এবং উইথ ডিটেলিংয়ে থাকবে। ওকে, তাই প্রাইসটা কত রাখবো তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের বাজেট মূল্য যেটা হবে। 3 নম্বর কোশ্চেন, কৃষ্ণ নদীর উৎপত্তি স্থল কোথায়? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি মানে হচ্ছে পশ্চিমঘাট পর্বত। এখানে পশ্চিমঘাট পর্বত তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশন, কৃষ্ণ নদী পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বরম থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর দৈর্ঘ্য 1400 কিলোমিটার। ওকে, তার সাথে মনে রাখতে হবে উৎপত্তিস্থল, মহানদীর উৎপত্তিস্থল দণ্ডকারণ্য ছত্তিশগড় থেকে, সুবর্ণরেখার ছোটনাগপুর মালভূমি থেকে, গোদাবরী তিম্বর মালভূমি থেকে, কাবেরী পশ্চিমঘাট পর্বতের তাল কাবেরী থেকে। ওকে, নেক্সট চলো 4 নম্বর দেখে নিই। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, যেটা সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা অভয়ারণ্য তোমাদের অবস্থিত কর্ণাটকে। ঠিক আছে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। ওকে, নেক্সট সূর্য 5 নম্বরেরটা, সূর্য পৃষ্ঠতলে আনুমানবিক তাপমাত্রা কত? 4টি অপশানের মধ্যে কত? অপশান সি মানে 6000 ডিগ্রি সেলসিয়াস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, এখানে এক্সট্রা ইনফরমেশনের সূর্য পৃষ্ঠতলের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস পরস্পরে বিক্রিয়ার ফলে এই তাপমাত্রা সৃষ্টি হয়। কোন দুটো গ্যাস? হাইড্রোজেন এবং হিলিয়াম। এটা কিন্তু কোশ্চেন আছে। 6 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এখানে প্রতিটা জোড়া আছে, তার মধ্যে অপশান ডিটা সঠিক না, কারণ সমবর্ষণ রেখা ও তাপমাত্রা এই জোড়াটি সঠিক না। সমবর্ষণ রেখাটা কি একটু জেনে নাও। সমবর্ষণ রেখার মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাপ করা হয়। পৃথিবী যে সকল স্থানে বৃষ্টিপাত পরিমাপ প্রায় সমান, সেই সকল স্থানকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, যাকে কাল্পনিক রেখাকে সমবর্ষণ রেখা বলে। তাই সমবর্ষণ রেখা এবং তাপমাত্রা এই দুটো সঠিক না, সঠিক মিল না। ওকে, নেক্সট 7 নম্বরে, তাপ মাপক যন্ত্র কোনটি? এক্ষেত্রে অপশানে থার্মোমিটার দিয়ে কিন্তু তাপ মাপা হয়। এক্সট্রা ইনফরমেশন, থার্মোমিটার তাপমাপক যন্ত্র, ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব মাপা যন্ত্র, ব্যারোমিটার বায়ুর চাপ মাপা যন্ত্র। ওকে, মনে রাখতে হবে। নেক্সট 8 নম্বরের ক্ষেত্রে, নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী সূর্যের নিকটে অবস্থিত? প্রত্যেকে পারবে, অপশানে বুধ এবং শুক্র। এক্সট্রা ইনফরমেশন আমরা দেখে নিই। শুক্র ও বুধ এই দুটি গ্রহ পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত। বুধের দূরত্ব হচ্ছে 5 বা 8 কোটি কিলোমিটার এবং শুক্রের হচ্ছে 10 বা 7 কোটি কিলোমিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তোমাদের এখানে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, চলো 9 নম্বরেরটা কি বলেছে, সংবিধান থেকে একটা, লোকসভার সভাপতিত্ব করেন কে? 4টি অপশানের মধ্যে অপশান ডি স্পিকার। এখানে এক্সট্রা ইনফরমেশনে কি বলেছে, লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। সভায় কোনো প্রস্তাব উত্থাপিত হবে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা হবে, কোন সংশোধনী প্রস্তাব বৈধ কিনা, কোনো বিজ্ঞপ্তি আলোচনা হবে, গৃহীত হবে প্রভৃতি বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত নেয় কিন্তু স্পিকার। তবে পার্লামেন্ট যুগ্ম অধিবেশন আহ্বান করেন কিন্তু রাষ্ট্রপতি। ওকে, নেক্সট চলো 10 নম্বরে একটা অর্থনীতি থেকে, ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে সেটি কোনটি? এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে এইচএসবিসি ব্যাংক। ঠিক আছে, এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি তোমাদের। তার সাথে এক্সট্রা ইনফরমেশন, ভারতবর্ষে এইচএসবিসি ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে। এটিএম এর পুরো কথা কি?
অটোমেটিক টেলার মেশিন। ওকে, যে সালটা হচ্ছে 1865 সালে প্রথম এটিএম লঞ্চ করা হয়। ওকে, 11 নম্বর পদার্থবিদ্যা থেকে নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী? এক্ষেত্রে ওসমিয়াম হচ্ছে সঠিক উত্তর। এক্সট্রা প্রদত্ত ধাতুগুলির মধ্যে ওসমিয়াম, যার সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছ ওএস, এর ঘনত্ব সর্বাধিক 22.59 গ্রাম পার সেমি কিউব, তাই এটি সবচেয়ে ভারী। ওকে, চলো, সিসার হচ্ছে 11.34 গ্রাম পার সেমি, পারদ হচ্ছে 13.534 গ্রাম সেমি, আর সোনা হচ্ছে 19.30 গ্রাম সেমি। এটা মনে রাখবে। ওকে, কার কি ঘনত্ব এটা মনে রাখবে, সোনার ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট 12 নম্বরে জীববিদ্যার ক্ষেত্রে পতঙ্গ সম্বন্ধীয় পড়াশোনাকে কি বলা হয়? প্রত্যেকে পারবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি মানে হচ্ছে তোমাদের এন্টোমোলজি হচ্ছে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশানে দেখে নিই, এন্টোমোলজি পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনা, অ্যাথোলজি ফুল সম্বন্ধিত পড়াশোনা, ইকোলজি পরিবেশ সম্পর্কিত পড়াশোনা, আর ইটিমোলজি শব্দের উৎস সম্বন্ধীয় পড়াশোনা। এখানে আমি প্রতিটা সম্পর্কে বলে দিয়েছি, একটু তোমরা ডিটেলিংয়ে দেখে নেবে। আর এই সমস্ত পিডিএফ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, কাজ চলছে। ওকে, চলো, এখানে কি বলেছে 13 নম্বরে লিলিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে কোথায়? এক্ষেত্রে অপশান ডি, ইটালিতে। এক্সট্রা ইনফরমেশান একটু দেখে নিই, লিলিং টাওয়ার অফ পিসা অবস্থিত ইটালিতে। এটি 1372 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। এই মিনারের উচ্চতা হলো 55 থেকে 86 মিটার। নেক্সট 14 নম্বরে নিম্নলিখিত কোনটি ইন্টারনেট পরিষেবার অগ্রদূত? ঠিক আছে, 4টি অপশানের মধ্যে অপশান ডি আরপানেট সঠিক উত্তর। এক্ষেত্রে তোমাদের 1969 সালে এই নেটওয়ার্কের জন্ম হয়। এর আবিষ্কর্তা হলেন কিনরক। ওকে, নেক্সট টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, এটি কাদের নীতিবাক্য? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর ISF। ওকে, নেক্সট তোমাদের এক্সট্রা ইনফরমেশান, তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স IAF এর নীতিবাক্য। IAF ইন্ডিয়ান এয়ারফোর্স। এয়ার ইন্ডিয়া নীতিবাক্য হলো ইয়োর প্লেস ইন দ্য স্কাই। ইন্ডিয়ান নেভির নীতিবাক্য তো সাম নো, তোমাদের এটা। নেক্সট 16 নম্বরে জাভাকে আবিষ্কার করেন? এক্ষেত্রে অপশান সি মানে জেমস এ গোসলি হবে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশানে জাভা আবিষ্কার করেন জেমস এ গোসলি। এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি প্রথম প্রদর্শিত হয় 1995 খ্রিস্টাব্দে। 17টা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর সর্বোচ্চ জুম পার্সেন্টেজ কত? এক্ষেত্রে 400% সঠিক উত্তর। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম 400% এবং সর্বনিম্ন হচ্ছে 10%। ওকে, 18টা 2022 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় কোথায়? এক্ষেত্রে ইংল্যান্ড হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। এক্সট্রা ইনফরমেশান একটু দেখে নিই, 2022 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে বার্মিংহামে। 2022 সালে 28 জুলাই এবং 8 আগস্ট অবধি এই খেলা অনুষ্ঠিত হয়। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? এক্ষেত্রে অপশান ডি মানে কালিদাস হচ্ছে সঠিক উত্তর। সেখানে মনে রাখতে হবে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। মহাকবি কালিদাস ছিলেন গুপ্ত যুগের ধ্রুপদী সংস্কৃত ভাষার বিশিষ্ট কবি। তার অন্য সৃষ্টগুলির মধ্যে অভিজ্ঞা, শকুন্তলা, মালবিকাগ্নিমিত্রম এগুলো কিন্তু তার কাব্য। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। নেক্সট পার্টে আমরা বাকি কোশ্চেনগুলো দেখব। চন্দ্রযান 2 মহাকাশ উৎক্ষেপণ হয়েছিল 4টি অপশানের মধ্যে কি? অপশান বি মানে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার। এক্সট্রা ইনফরমেশান, চন্দ্রযান 1 সি হরিকোটা আর সতীশ ধাওয়ান স্পেস থেকে উৎক্ষেপণ হয়। এটি উত্থাপিত হয় 2019 সালে 22 জুলাই। এর প্রস্তাবকারক হলো ইসরো। ওকে, চলো আজকে তোমাদের জেল পুলিশের 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন তার সাথে এক্সট্রা ইনফরমেশান শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই ধরনের পিডিএফ তোমাদের লাগবে কি লাগবে না সেটা কমেন্ট করে বলো। রেডি করা হচ্ছে, কাজ চলছে, একদম শেষ মুহূর্তে আছে এবং প্রাইস কত রাখবো সেটাও একটু জানিয়ে দিও। চলো লাইক করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।